রাশিয়ায় জন্মগ্রহণকারী ওলগা বেলকা নামক একজন শিল্পী সমুদ্রের তলদেশে রং তুলিতে ছবি এঁকে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। ফুকেটের পানিতে ধারণ করা ফুটেজে দেখা যায় তিনি সমুদ্রের তলদেশকে স্টুডিও হিসেবে ব্যবহার করে ক্যানভাসের শুরু থেকে শেষ পর্যন্ত একটি ছবি আঁকেন। এই ছবিটি ইয়ার অফ দ্য স্নেক উদযাপনের জন্য তিনি সমুদ্রের তলদেশে একটি ক্যানভাসে আঁকছেন। এ বিষয়ে তিনি বলেন, আমার সমস্ত শিল্প প্রক্রিয়া পরিবেশ বান্ধবভাবে করতেই আমি পছন্দ করি। আসলে এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি সামুদ্রিক জীবনের প্রতি যত্নশীল এবং আমি নিশ্চিত করতে চাই আমার শিল্পের জন্য যেন সমুদ্রের মাছ, প্রবাল এবং সমগ্র পরিবেশের কোনো ক্ষতি না হয়। প্রত্যেকটা সামুদ্রিক প্রাণী যেন নিরাপদে থাকে। আসন্ন চীনা নববর্ষের জন্য আমি বিশেষ কিছু তৈরি করার কথা ভাবছিলাম। এ কারণে আমি একটি সাপের পোশাক পরে পানির নিচে একটি উৎসব মুখর চিত্রকর্ম এঁকেছি। সমুদ্রের সৌন্দর্য সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ বেলকা ছবি আঁকার জন্য শুধুমাত্র পরিবেশ বান্ধব রং ও ক্যানভাস ব্যবহার করেন, যাতে তার শিল্প চর্চার জন্য সামুদ্রিক পরিবেশের কোনো ক্ষতি না হয়। সমুদ্রের নিচে ছবি আঁকা ছাড়া আর কোনো পেশায় তিনি যুক্ত আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সমুদ্রের তলদেশে চিত্রাঙ্গনে ব্যস্ত না থাকলে আমি ডাইভিং শিক্ষক হিসেবে কাজ করি। এক্ষেত্রে আমি শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়কেই সমুদ্রের ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি। ওলগা বেলকা বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পছন্দ করেন, আর তিনি যেখানেই যান সেই দেশের সমুদ্রের নিচে যেয়ে ছবি আঁকার চেষ্টা করেন। সমুদ্রের তলদেশে প্রতিটি চিত্রকর্ম সম্পন্ন করতে ওলকার 2 থেকে 6টি ডাইভের প্রয়োজন হয়। তার মধ্যে প্রতিটি ডাইভ সর্বোচ্চ 3 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। জলতলের ল্যান্ডস্কেপ আঁকার দক্ষতা অর্জনের পর বেলকা এখন সম্পূর্ণ নতুন একটি শিল্পধারার দিকে মনোনিবেশ করছেন, তা হলো পানির নিচে প্রতিকৃতি অঙ্কন। বেলকা লবণ পানিতে চিত্রাঙ্কনের একটি অনন্য কৌশল বিকাশ করেছেন, যা তাকে জলজগতের সূক্ষ্ম বিবরণগুলি ফুটিয়ে তুলতে আরো অনেক বেশি সহায়তা করে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।